সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে তো বুঝে গেছেন। তারপরে আমি আপনাদেরকে এই ভিডিওতে খুবই স্পষ্টভাবে আপনাদের শিখিয়ে দেব কিভাবে আপনারা অনলাইন থেকে খুব সহজে আর্নিং করবেন। আর্নিংয়ের বিষয়টা হচ্ছে যে আপনারা বিভিন্ন পন্থা দিয়ে আগে লিড আসতো, বিভিন্ন সিস্টেমে আপনারা ফেসবুক, টুইটার, আদার্স প্ল্যাটফর্মে আপনারা আপনাদের লিঙ্ক শেয়ার করে কমেন্ট মার্কেটিং করে আপনারা বিভিন্নভাবে আর্নিং করার একটা সহজ প্রসেস ছিল। কিন্তু যতই সময় যাচ্ছে ততই কিন্তু আপনাদের দেখা যাচ্ছে আমাদের সিপিএ মার্কেটিংটা একটু কঠিন হয়ে যাচ্ছে। আজকে আমি আপনাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করব যা দিয়ে আপনারা মোটামুটি আর্নিং করতে পারবেন। আপনাদেরকে শুরুতে একটা ল্যান্ডিং পেজে নিয়ে যাই। এই যে দেখুন, আমি একটা ল্যান্ডিং পেজ তৈরি করেছি। সম্মানিত ভিউয়ার্স, ইউনাইটেড স্টেটের মতো দেশে দেখা গেছে একটা মানুষের চাইতেও কুকুরকে বেশি প্রাধান্য দেয়। তারা একটা কুকুর পোষার জন্য অনেক টাকা ব্যয় করে। আর তারা কুকুরকে কিভাবে ভালো রাখা যায়, কিভাবে কুকুরের সেবা করা যায়, কিংবা কুকুরকে কিভাবে একটা মানুষের চাইতে বেশি প্রাধান্য দিয়ে মানুষ করা যায়, তারা এই কাজটা করে থাকে। সেজন্য তারা কুকুরের জন্য একজন লোক নিয়োগ করে রাখে এবং কুকুরকে নিয়ে খুব তারা বিভিন্ন আয়োজন করে। এবং আপনাদের দেখতে পাচ্ছেন, আমরা এই ছবিতে দেখেছি কুকুর নিয়ে তারা একটা সেমিনার করেছে। এখানে ছবিতে দেখা যাচ্ছে, দেখুন আমার প্রত্যেকটা ছবি কিন্তু এখানে আপনার লড়াচড়া করছে। এটা হচ্ছে জিআইএফ ইমেজ। এই ইমেজ দিয়ে সুন্দরভাবে দেখুন আমি লিখেছি ডগ কেয়ার টিপস, তারপরে এখানে কংগ্রাচুলেশন যারা আসবে এখানে। তারপরে দেখুন এখানে ডগ দিয়ে আমি অনেকগুলি প্রোফাইল সুন্দরভাবে সাজিয়েছি। সম্মানিত ভিউয়ার্স, একটা কথা মনে রাখবেন, মানুষকে প্রলোভন না দেখালে আপনারা কিন্তু সিপিএ মার্কেটিং কেউ করতে পারবেন না। আপনাদেরকে অবশ্যই সিপিএ মার্কেটিংয়ে সাইন আপের জন্য যে কোনো দেশের টার্গেট অডিয়েন্সকে কিন্তু আপনার প্রলোভন দেখিয়ে তারপরে আপনাকে সাইন আপ করতে হবে। এখন যে বিষয়টা আপনার সাথে শেয়ার করব, একটা ল্যান্ডিং পেজ করার ক্ষেত্রে আপনারা কি জিনিসগুলি আপনারা অবশ্যই সিক্রেট মেথড হিসাবে ব্যবহার করবেন। যেমন ধরুন, আমি এখানে ডগ কেয়ার টিপস, আমি এটা পুরো লিখিনি, এখানে লিখেছি ডগ কেয়ার টিপসটা দিলে দেখা যাবে এটা আপনি ফেসবুকে যখন পোস্ট করবেন তখন এটা স্প্যামিংয়ে পড়ে যাবে। আমরা অনেক সময়, আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সুন্দরভাবে বলে থাকি যে আপনারা কিন্তু গিভওয়ে, টিপস, তারপরে ফ্রি এই ধরনের কোনো শব্দ যখন ল্যান্ডিং পেজ করবেন তখন কিন্তু ব্যবহার করবেন না। আর এটার ক্ষেত্রে আপনারা এখানে আমি দেখুন এই পুরো পেজটার মধ্যে কিন্তু অ্যাডস্টার লিঙ্ক, মনিটাইজের লিঙ্ক, আদার্স লিঙ্কগুলি এখানে সেট আপ করেছি। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমি চ্যাট জিপিটিতে ছোট্ট একটা লিখেছি, আর্টিকেল লিখে এখানে করেছি। এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজটাকে আমি পাবলিশ করব। আপনারা আরও আইকেচি করে করবেন, আমার সময় স্বল্পতার কারণে করা হয়নি। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। তারপরে যে কাজটা করবেন, আপনারা এই যে একটা লিঙ্কার আমি দেখাচ্ছি, সেই লিঙ্কার দিয়ে আপনারা শর্ট করে নেবেন। এই দেখুন, এই লিঙ্কারটা দিয়ে কিন্তু অলরেডি আমি এটাকে শর্ট করার জন্য আপনাদের সাথে নিয়ে আমি এখন এটা শর্ট করে দেখাবো। এই হচ্ছে লিঙ্ক শর্টনার। এই লিঙ্ক শর্টনার আসার পর আপনারা যখন হোমে ক্লিক করবেন, হোমে ক্লিক করার সাথে সাথে এটা চলে আসবে। তখন আমি যেই ল্যান্ডিং পেজটা তৈরি করেছি, এই ল্যান্ডিং পেজের লিঙ্কটাকে নিব। এই দেখুন, ল্যান্ডিং পেজ লিঙ্কটাকে আমি নিলাম। নেওয়ার পর এটাকে মিনিমাইজ করে দিই। এখানে গিয়ে আমি লিঙ্ক শর্টনারটাকে পেস্ট করব। পেস্ট করার সাথে সাথে ক্রিয়েট ইউআরএল, এটাতে ক্লিক করব। আই এম এগ্রি ক্রিয়েট ইউআরএল। একটু সময় নেবে। সময় নেওয়ার সাথে সাথে কিন্তু আমার লিঙ্ক শর্টনারটা লিঙ্ক হয়ে গেল। এখন এটাকে আমি কপি করব। কপি করার পর আমি যে ছোট্ট আর্টিকেলটা লিখেছিলাম ল্যান্ডিং পেজে, এটা সহ আমি একটা নোটপ্যাড এটাকে সেভ করে রাখবো। তো আমি একটা নোটপ্যাড নিয়ে নিলাম। এখানে গিয়ে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই হচ্ছে আমার লিঙ্কটা। আর আমি আমার ল্যান্ডিং পেজে যে ছোট্ট আর্টিকেলটা আছে, এই আর্টিকেলটাকে আমি নিব। এটাকে কপি করে আমার এই নোটপ্যাডের মধ্যে সেভ করব। নোটপ্যাডের মধ্যে সেভ করলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে প্রথমে আমরা ফেসবুকে এটাকে পোস্ট করব। আমরা ফেসবুকে যাব, ফেসবুকে আসলাম। ফেসবুকে আসার পর আমরা বিভিন্ন যে এখানে লিখে আমরা সার্চ করব ফেসবুকে। এখানে যেন আমি ডগ কেয়ার টিপস এখানে করেছি। দেখুন এখানে অনেকগুলি আপনার
গ্রুপ আছে, গ্রুপ এসেছি। আর আপনারা আরেকটা কাজ করতে পারেন, আপনারা বিভিন্ন পোস্টে ক্লিক করবেন, একটু সময় নেবে। পোস্টে ক্লিক করার পর এখানে অনেক পোস্ট পাবেন। পোস্ট পাওয়ার পর এখানে কিন্তু আপনারা এই যে দেখুন 4টা কমেন্ট আছে, এই কমেন্টের মধ্যে কিন্তু আপনারা কমেন্ট মার্কেটিং করতে পারেন। বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যেটাতে কমেন্ট ভালো এসেছে, যেমন এখানে শেয়ার হয়েছে, এখানে 47টা কমেন্ট হয়েছে। এই 47টা কমেন্টের মধ্যে কিন্তু আপনারা বিভিন্ন যেটার মধ্যে মার্কেটিং করতে পারেন। এখানে কিন্তু কুকুর নিয়ে মোটামুটি ভালো একটা হয়েছে। আর আপনারা সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে যে আপনারা এই গ্রুপগুলিতে জয়েন করে আপনারা এখানে পোস্ট করতে পারেন কিংবা কমেন্ট মার্কেটিং করতে পারেন। আমরা এই গ্রুপে যাব, এই গ্রুপে আসলাম। এই গ্রুপে কুকুর নিয়ে কোনো দেখি এখানে কোনো পোস্ট আছে কিনা। আপাতত এটাতে কোনো পোস্ট নেই, এখানে দেখতে হবে। এখানে মাসে 4টা পোস্ট করা যায়। এখানে হচ্ছে 4K ডগ লাভার। এখানে আমরা যাওয়ার পর দেখুন এখানে এই যে এখানে পোস্ট করা যায়। এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক পোস্ট আছে, এখানে ইচ্ছা করলে আপনি পোস্ট করতে পারেন। আমরা আরও কিছু গ্রুপ দেখব, 180K ডগ লাভার গ্রুপ। এখানে আমরা দেখি এখানেও মোটামুটি কুকুর নিয়ে অনেক পোস্ট হয়েছে, এখানে আমরা পোস্ট করব। তারপরে আরও একটু নিচে যে আমরা ডগ লাভার, এই যে এখানে আছে সেলফ কেয়ার টিক্স অ্যান্ড ট্রিক্স, এইটাতে আমরা যাব না। আমরা ডগ ফান গ্রুপ, এটা হচ্ছে 54K মেম্বার, দৈনিক আপনি 10টা পোস্ট করতে পারবেন। এখানে আমরা যাব। দেখুন এখানে 4 ঘন্টা হয়েছে। এখানে আমরা একটা পোস্ট করব। আমরা এখানে ফটো নিব, এখানে সুন্দর একটা ফটো নিব। এখানে এই যে মনে করুন এখন শীতকালীন সময়, এখন কুকুরের এই ছবিটা দিয়ে, যেমন কুকুরকে একটা সোয়েটার পরানো হয়েছে। এখন আমরা যে কাজটা করব, আমরা আমাদের নোটপ্যাডের যে লেখাটা আছে, আমরা নোটপ্যাডের লেখাটাকে কপি করব। নোটপ্যাডের লেখাটাকে কপি করলাম। এই কপি হলো এখানে পোস্ট করে দিলাম। সাথে সাথে লিঙ্কটা যে ছিল, এই লিঙ্কটাকে আমরা পোস্ট করে দিলাম। আপনারা কপি, এখানে এটাকে কিন্তু আমরা পোস্ট করে দিলাম। আমরা এখানে পোস্ট করব। দেখুন পুরোপুরি ছবিটাকে দেখলাম, অলরেডি দেখুন আমার কিন্তু পোস্ট হয়ে গেছে। এখানে দেখবেন কমেন্ট আসবে, এই দেখুন অলরেডি কিন্তু পোস্ট হয়ে গেছে। তো সম্মানিত ভিউয়ার্স, এখন হচ্ছে আপনাদের মূল কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনারা যখন কমেন্ট মার্কেটিং করবেন তখন ঠান্ডা মাথায় কমেন্ট মার্কেটিং করবেন। কমেন্ট মার্কেটিংয়ের জন্য কিন্তু আইডি বন্ধ হয় এবং আপনার আইডি স্প্যামিংয়ে চলে যায়, পেন্ডিং হয়, নানা রকমের বিভিন্ন সমস্যা হয়ে থাকে। সুতরাং আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনারা যখন লিঙ্কটাকে নেবেন, এই লিঙ্কটাকে অন্তত 10 থেকে 12টা শর্টনার দিয়ে শর্ট করে নেবেন এবং নতুন আর্টিকেল লিখে নেবেন প্রত্যেকটা কমেন্টসের জন্য। তাহলে দেখবেন যে আপনি কোনো রকম ঝামেলায় পড়ছেন না, আপনার পেন্ডিংও আসতেছে না, স্প্যামিং হচ্ছে না, কিছুই হবে না। সম্মানিত ভিউয়ার্স, এই প্রসেসটা যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে অবশ্যই আপনি আয় করতে পারবেন। আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।